আজ আমি আপনাদের অনেক মজার একটা রেসিপি রান্না করে দেখাবো, আলুর রেসিপি। দেখুন, মাছ ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে, রুই মাছ বের করে ভিজিয়ে রেখেছি, আর এই হাতে আছে আলু। এই আলু ও রুই মাছ দিয়ে হবে আজকে আলুর ঘাটি। শুধু যে রুই মাছ দিয়ে হয় তা না, এটা যে কোনো বড় মাছ, সিলভার মাছ অথবা আরও অনেক রকমের মাছ আছে, এই বড় মাছ দিয়ে এই আলু ঘাটি করতে হয়। এই আলু ঘাটি হচ্ছে আমাদের রাজশাহীর অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার। রাজশাহীর অধিকাংশ এলাকার মানুষ এটা খুব পছন্দ করে। রাজশাহী ছাড়াও অন্য জেলার অনেক মানুষই ভাবে এই আলুঘাটির নাম শুনে যে কিভাবে আবার এই আলুঘাটি করে, কিভাবে রান্না করে, কিভাবে খায়, অবাক হয়ে যায় অনেকে। তো তাদের জন্য আমার এই ভিডিও আজকে। আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন যে কিভাবে আলুঘাটি রান্না করতে হয় আর দেখতেই বা কীরকম হয়। আপনারা এতক্ষণ দেখলেন যে আমি কিভাবে আলু সুন্দর করে ধুয়ে কেটে সেদ্ধ করে নিলাম। এই যে গরম গরম সেদ্ধ আলু, ধোঁয়া ওঠা আলু, অনেক গরম। এই আলুগুলো এখন সুন্দর করে ছিলিয়ে নিতে হবে। এই তো দেখছেন, সুন্দর করে ছিলানোর পর আলুগুলো ভেঙে নিতে হবে, ছোট ছোট করে সুন্দর মতো ভেঙে নিতে হবে আলুগুলো। আলু ভাঙা শেষ হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে তেল পেঁয়াজ সুন্দর মতো ভেজে নিব। বাদামি রঙের হয়ে এলে তার মধ্যে দিয়ে দিব সব ধরনের মশলা, আদা বাটা, জিরা বাটা মশলা, আরও অন্যান্য হলুদ, মরিচ, পেঁয়াজ, সব কিছু সুন্দর মতো, দারচিনি, এই তো সাদা এলাচ, জিরা সুন্দর করে দিয়ে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এই মশলা কষিয়ে নিতে বসিয়ে দিয়েছি। দেখুন, হয়ে গেছে মশলা কষানো মশলার মধ্যে এবার দিয়ে দিলাম মাছ, যে মাছটা ভিজিয়ে রেখেছিলাম। মাছ কষাতে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে একটু হালকা পানি দিব, দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে রেডি করে নিচ্ছি আমি ভাঙা আলুগুলো, কারণ এরপরে আলু দেওয়ার পর্ব আসবে। মাছ কষানো শেষ হয়ে গেছে, দেখুন ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। এর তো আলুর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি, কারণ কাঁচামরিচের একটা অনেক সুন্দর ঘ্রাণ আসে। তারপরে মিশিয়ে নিতে হবে সুন্দর করে সব কিছু, মাছের সাথে সুন্দর করে মিশিয়ে নিব আলু ভাঙাগুলো। তারপরে হালকা একটু পানি দিয়ে আলু কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিলে হয় কি, আলুর যে একটা কাঁচা কাঁচা ঘ্রাণ থাকে, সেদ্ধ আলুর কাঁচা ঘ্রাণটা চলে যায়। আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। আলুঘাটি রান্নার একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় নাড়াচাড়ার উপরে রাখতে হয়, না হলে নিচে লেগে যায় কড়াইয়ের সাথে। আর এইভাবেই নাড়াচাড়া করে আলুগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে দিতে হবে। এই যে যে যেরকম খাবেন, কেউ একটু পাতলা খায়, কেউ একটু গাঢ় খায়, সেরকমভাবে সে তার মতো করে ঝোল দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে। আর এইদিকে জিরা ভেজে নিয়েছি আমি। এই ভাজা জিরাগুলো সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি শিলপাটায় বেটে। ওইদিকে আলুঘাটি যেন কড়াইয়ের সাথে লেগে না যায়, সেজন্য আবারও নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যেন লেগে না যায়। তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এই যে আবারও খুললাম ঢাকনা, দেখি সুন্দর হয়ে গিয়েছে। এইবার সুন্দর করে জিরা গুঁড়োগুলো ছিটিয়ে দিলাম তরকারিতে। তারপরে খাওয়ার পালা, রান্না শেষ। এ তো ভাতের সাথে সুন্দর করে তুলে নিয়েছি। দেখুন তো আমার আলুঘাটি রান্নাটা কেমন লাগলো আপনাদের, অবশ্যই অবশ্যই জানাবেন।